হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ বিকাল। এখন বাজে 5টা, আর এই 5টার সময় আজকের ভ্লগটা শুরু করলাম। তো দেখো, আমরা একটা কাঠের সেতু দিয়ে যাচ্ছি একটা গ্রামের ভিতর দিয়ে, আর কত জল হয়েছে দেখেছো, প্রায় বন্যা হয়ে গেছে বললেই হয়। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমি দক্ষিণেশ্বর মায়ের মন্দির। দক্ষিণেশ্বর মায়ের মন্দির বললাম, আসলে কি বলতো, আমাদের এখানে পাশেই এক গ্রামে মা দক্ষিণেশ্বরের মন্দিরটা এখানে পুরো একই রকমভাবে তৈরি হয়েছে। তো চলো, মূর্তিটাও একদম সেম। তো দেখলে তোমাদের বোঝা মুশকিল যে এটা কোনো গ্রামের ভিতরে একটা মন্দির। তো খুবই ছোট্ট একটা গ্রাম, আর মন্দিরটাও খুব ছোট্ট একটা জায়গার মধ্যে হয়েছে। তো খুবই সুন্দর সেই মন্দির। আর আমার বাড়িতে তো জানোই, আমার ফ্যামিলির আমার বাপের বাড়ি থেকে লোকজন এসেছে, দাদা, বৌদি, দিদিরা। তো এদের সবাইকে নিয়েই যাচ্ছি। তো ওদেরকে আমি টোটো করে দিয়েছি, আর আমি যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের বাইকে। তো গ্রামটা দেখো, একদম সবুজে ভরা। আর আমাদের পৌঁছানোর অনেক আগেই দিদিরা চলে এসেছে। তো আমি আগেই তোমাদেরকে চলে এলাম মন্দিরটা দেখাতে। তো এটা হচ্ছে গেট, আর এই দিয়ে ঢুকে তারপরে এখানে উপর ধাপটাতে হচ্ছে মায়ের মন্দির, আর নিচে আছে রাধাকৃষ্ণর মন্দির, বাকি শিব সমস্ত কিছুই আছে। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখায়। তো এই হচ্ছে মায়ের মূর্তিটা, দেখো এত সুন্দর। আর কে বলবে যে মা দক্ষিণেশ্বরের নয়, আমরা কোনো এক গ্রামের মন্দিরে আছি। তো একই রকম আদতে তৈরি করা হয়েছে, তবে এর পিছনে একটা ঘটনা আছে। তবে আজ নয়, অন্যদিন তোমাদের অবশ্যই আমি ঘটনাটা বলবো। তো দেখো, এখন বাজে তোমার 7টা, আর 8টা না বাজলে এখানে আরতিটা শুরু হয় না। তো সেই আরতি দেখে আমরা বাড়ি যাব। তো চলো বন্ধুরা, দেখো মন্দিরটা, আর আরতিটাও তোমরা দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা, এখান থেকে যেতে একদমই ইচ্ছা করে না। আর আমি প্রত্যেক বছরই আসি, যেমন ধরো নববর্ষ, তারপর তোমার এখানে যখন উৎসব হয় তখন, তারপর বাড়িতে কেউ এলে তাদেরকে নিয়ে বেড়াতে চলে আসি এই মন্দিরে। তো এই মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার। তো চলো, আরতি শুরু হয়ে গেছে।
আর বুঝতেই পারছো অন্ধকার, তো আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে 8টার পর, মানে 8:30টার পর আমরা এখান থেকে বেরিয়েছি। এটা হচ্ছে আমার সেজন্য নথ, আমার ভাগনা, তোমাদের দাদা ভাই, এটা আমার দিদির মেয়ে, এটা বৌদি, নিচে বসে আছে দাদা, মেসদি, বর্দি, ওই দেখো আমার বোনপু, আর এটা ভাইজি। সবাই ভীষণ আনন্দ করছিল। এই যে আমাদের আরুষ সোনা, তো কেউই যেতে চাইছিল না, কিন্তু যেতে হবে। তবে হ্যাঁ, খুবই ভালো হয়েছে, খুব সুন্দর একটা মন্দির, আর সময় কাটাতে এখানে চলে আসতে আমার ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ভালো তো লাগবেই, কারণ বাড়ির কাছে একদম মা দক্ষিণেশ্বরের মন্দিরটা আমি পেয়ে গেলাম। তো এটা মানে অনেক বড় একটা পাওনা, তো ভীষণ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।